আচ্ছা, তারপর আমরা দেখি ফৌজদারি কার্যবিধি 49 ধারা। মনোযোগ দেন সবাই। আমরা এই ধারাটা খুব ইজি, একবার পড়লেই হচ্ছে। জাস্ট আমরা এখানে যে বিধানগুলো, যে বিধানের কথা বলা রয়েছে, আমরা 48 ধারা পড়েছি। আমরা অবশ্যই যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা না পেলে আমরা অবশ্যই কি করব? আমরা দরজা জানালা ভেঙে প্রবেশ করবো। একটু কন্ডিশন পাইলাম, সেখানে যদি কোনো মহিলা থাকে তাকে অনুরোধ করবো তাকে সরে যাওয়ার জন্য। আর সরে যাওয়ার পরে আমরা কি করব? অবশ্যই তাকে ওই সেই অ্যাপার্টমেন্ট ভেঙে আমরা প্রবেশ করতে পারবো। ঠিক ওখানে গিয়ে যে আমরা দরজা জানালা ভেঙে প্রবেশ করলাম, ওখানে যদি যদি আমরা কোনো পাওয়ার, সেখানে যে আমরা প্রবেশ করে ওই রুমে থাকলাম, বাট ওখানে কি হলো? ওখানে কোনো কারণে যদি আমরা আটকে যাই, বলছে যে পাওয়ার টু ব্রেক ওপেন ডোর এন্ড উইন্ডোজ ফর পারপাস অফ লিবারেশন। আপনি আপনি যে ওখানে আপনার যে ক্ষমতা, আপনি দরজা ভেঙে ঢুকলেন, বাট আপনার আর একটা ক্ষমতা আছে যে এখান থেকে আপনার একটা স্বাধীনতা আছে মুক্তি লাভের জন্য। সেখান থেকে, এই রুম থেকে বেরোনোর জন্য আপনি দরজা জানলা ভেঙে কি করবেন? যদি আটকা পড়ে থাকেন, সেখান থেকেও আপনি কি করতে পারেন? দরজা জানলা ভেঙে আবারই কি হতে, মুক্তি পেতে চলে আসতে পারেন। এই কথাটাই বলছে যে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাগত কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যে কোনো বাড়ি বা স্থানের বাইরে বা দরজা জানলা ভেঙে নিজেকে অথবা অন্য কোনো ব্যক্তিকে যিনি গ্রেপ্তার করার উদ্দেশ্যে আইনত প্রবেশ করে সেখানে আটক আছেন, সেখানে মুক্ত করতে পারেন। অর্থাৎ তাকে গ্রেপ্তার করে নিয়ে যদি কোনো কারণে আটকে যায়, তাকে নিয়ে আপনি কি করবেন? ওখান থেকে বের হতে পারবেন। এটা হচ্ছে 49 ধারা। 48 হচ্ছে ঢুকবেন, আর 49 হলো বের হবেন। ইন্টার আর কাম আউট, এক কথায়। এখন যে ইম্পর্টেন্ট একটা ধারা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটু মনোযোগ দেন সবাই। ফৌজদারি কার্যবিধি 50 ধারা। নো আননেসেসারি রেস্ট্রেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বিষয়টা বুঝেন। যে আমরা এটা কি বুঝি বাংলায়, আপনি কি অপ্রয়োজনীয় কি বলেন তো, একজন বাংলাটা বলেন। হেডলাইনে আপনারা যে পড়েন, বলেন তো। এই বলো, একজন বলেন তো যে এই 50 ধারার এটা কি সংক্ষেপে কি বলবেন এটাকে? 50 ধারার বিষয়বস্তু কি? স্যার, 50 ধারা বিষয়বস্তু হচ্ছে গ্রেপ্তার কার্যকর করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করতে হবে, এর অধিক প্রয়োগ করা যাবে না। তার মানে হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ, প্রয়োজনে যতটুকু প্রয়োজন গ্রেপ্তার কার্যক্রম করতে গিয়ে যতটুকু নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোলিং কথা বলছি। ওই লোকটাকে যতটুকু আপনি পলায়ন রোধ করার জন্য বলছে, যে পলায়ন রোধ করার জন্য, মনোযোগ দেন সবাই। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি তাকে গেলেন। এই স্টপ, সবাই কেউ কথা বলবেন না। কে কথা বলেন? কার কে কথা বলতেছে দেখেন তো। উত্তম। আহ কার কে কথা বলতেছে আর এখানে দেখা যাচ্ছে না কেন? কার ফোনে কে কথা বলে দেখা যাচ্ছে না আপনাদের? কারটা আনমিউট করা। রিয়াজ ভাই স্যার, রিয়াজ এই ভাই। রিয়াজ কই? রিয়াজ কথা বলতেছে কেন? ওই যে একটা বানাইছিলাম হাইডে। পান্না রিয়াজ একা রয়েছে না, টপিক গুলো। আচ্ছা, পর্যায় ধারা এটা মনোযোগ দেন। যেটা বলতেছিলাম যে প্রয়োজনে অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ। আমরা যেখানে গ্রেপ্তার কার্যক্রম করতে গেলাম, এখন গিয়ে আমরা দরজা জানলা ভাঙলাম, ঠিক আছে। ওখানে গিয়ে বের হলাম, ঠিক আছে। বের হওয়ার আগে তাকে পেয়ে কি আমরা কি ওখানে তাকে আঘাত করা শুরু করবো, তাকে মারধর করা শুরু করবো? যে এই তুই এতক্ষণ বেরোলি নাকি, এই সেই? আমরা প্র্যাকটিক্যালি এগুলো আমরা দেখছি, যাই শুরু করে লাথি লুথি কিল ঘুষি যা শুরু হয়, যত আগে কিলাই নেয়, কিন্তু না, এই ধরনের কাজ করা যাবে না। এখন ওখানে দেখা গেছে এমনি তো সে ভীত সন্তুষ্ট হয়ে আছে। ওখানে যদি আপনার ইচ্ছা মতো তাকে বেদম বিড়া মারতে থাকেন, তখন সে সেখানে স্ট্রোক করতে পারে। তো এগুলো একটু এড়িয়ে চলবেন। এগুলো আইনের যে ব্যবস্থা, আইনগুলোকে আপনার আইনটাকে যদি আপনি একটু মাথায় থাকে, এই কাজগুলো আপনি করবেন না। ঠিক আছে, আপনি নিয়ে আসেন, থানায় নিয়ে এসে আপনি যা করার করেন, বাট ওখানে একটা স্পটে তার ওয়াইফের সামনে, তার ছেলে মেয়ের সামনে তাকে ধরে দেওয়া। এমনি তো আপনি নিয়ে গেছেন, তাকে ধরে নিয়ে আসছেন, এমনি তার মাথা নষ্ট। সারা 6 মাস বা 6 বছর পর সে বাড়িতে আসছে, হঠাৎ করে সে পুলিশ জানতে পারছে অ্যারেস্ট হয়ে গেছে। তো সামগ্রিক সবকিছু চিন্তা করবেন। যতটুকু ক্ষতি করা দরকার, অর্থাৎ যতটুকু গ্রেপ্তার পলা রোধ করার জন্য যতটুকু দরকার, ততটুকু করবেন। এর বেশি করা করে এটাই বলছে যে আপনি আননেসারি কোনো কিছু করার দরকার নেই। তাহলে এটার মিনিংটা হচ্ছে যে প্রয়োজন অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ। ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা আপনাকে এক লিমিটেশন করে দিচ্ছে, আপনাকে আটকায় দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর দেখেন 51, 52 দুইটা দ্বারাই মনোযোগ। এই যে এখানে একটা ছবি দেখাছিলাম, যে দেখা যাচ্ছে সবাইকে এখানে পুলিশ দাঁড়া করে রাখছে। এখন এখানে দড়িয়ে যদি তাদের মায়ের সবাই অ্যারেস্ট হয়ে গেছে, যে লোকগুলো দেখা যাচ্ছে।
এখন ওখানে পুলিশ একজন দাঁড়ায় আছে, এখন যদি লাঠি দিয়ে সব পিটানো শুরু করে, না, এটা করা যাবে না। তারা যেহেতু আটক হয়ে গেছে, তারা তাদেরকে তাদেরকে আটকানো হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করছে, হ্যাঁ ঠিক আছে, তারা ওভাবে থাক। এখন বাকি কার্যক্রম আমরা থানায় নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আইনগত সেটাই করবেন, বাইরে করা যাবে না। 51 এবং 52 এটা আপনারা সহজে জানেন, এখন হচ্ছে পুরুষের দেহ তল্লাশি, আর 52 হচ্ছে মহিলা তল্লাশি। আমরা এটাই জানি মহিলা ক্ষেত্রে, যে একজন মহিলা দ্বারা কি করবে, অবশ্যই মহিলা নিয়ে গেলে মহিলা দুই পাশে দেখা যাচ্ছে মহিলা মহিলা দ্বারা তল্লাশি করবেন। এরপর দেখেন এখানে একটু কথা আছে 51, এত দেখেন কত, আমরা খালি ওই হেডলাইনটা পড়ে চলে যাই, যে সার্চ অ্যারেস্ট পার্সন। এই যাকে অ্যারেস্ট করবেন ব্যক্তির ক্ষেত্রে, গ্রেপ্তার কিন্তু অ্যারেস্ট করবেন, তার দেহ তল্লাশিটা কিভাবে করবেন। এখানে দেখেন এখানে ভিতরে কি কথা বলা রয়েছে, এখানে জামিনের কথা বলা রয়েছে, জামিনের যে কিছু কিছু বিষয় রয়েছে এখানে দেখেন। আপনারা খালি সবসময় পড়ে গেছেন যে দেহ তল্লাশি, অবশ্যই আপনি দেহ তল্লাশি তো অবশ্যই করবেন। একটু আমরা মূল বইয়ের দিকে চলে যাই। 51 বছর, যখনই কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে এমন কোনো পরোয়ানার অধীনে গ্রেপ্তার করেন, আমরা যখন কোনো কোনো ব্যক্তিকে, আমরা কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে এমন কোনো পরোয়ানা, কোনো ওয়ারেন্ট বলে কোনো আমরা যখন অ্যারেস্ট করি, যেখানে জামিন দেওয়ার কোনো বিধান নেই, আমরা অ্যারেস্ট করছি, আমরা পরোয়ানার অধীনে আমরা অ্যারেস্ট করছি, কিন্তু জামিন দেওয়ার বিধান নেই, তা কি করবে? জামিন দেওয়ার যদি বিধান না থাকে, ইউ হ্যাভ টু কে প্রসিজার করতে হবে, কোর্টে পাঠাইতে হবে, আপনার তো সুযোগ নাই। অথবা এখানে বলছে জামিনের বিধান নাই, 2 নাম্বার, অথবা এমন কোন পরোয়ানা অধীনে যেখানে জামিন দেওয়ার বিধান রয়েছে। প্রথম হচ্ছে জামিন দেওয়ার বিধান নেই, পরে বলছে জামিন দেওয়ার বিধান আছে, মনোযোগ দেয়। কিন্তু গ্রেপ্তারের ব্যক্তি জামিন দিতে পারে না, কিন্তু গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিন দিতে পারে না। এবং যখন কোনো ব্যক্তি পরোয়ানা ছাড়াই অথবা কোনো ব্যক্তিগত ব্যক্তি কর্তৃক পরোয়ানার অধীনে গ্রেপ্তার করা হয়, আইনগত জামিন মঞ্জুর করা যায় না, অথবা জামিন দিতে অক্ষম। এই যে জামিন দিবে, জামিন দেওয়া যায় না, জামিন দেওয়ার ব্যবস্থা নাই, জামিন দিতে অক্ষম, এই যে বিষয়গুলো রয়েছে, এখন আমরা কি করবেন? আপনি তো অ্যারেস্ট করে নিয়ে এসে আপনি থানায় তো রাখবেন, কাস্টাডি। সে যদি এখন রিকল দেখায়, সে যদি সেখানে দেখেন জামিনের কপি দেখাইতে পারে, যে আমার, তখন তো তুমি ছেড়েই আসবা যে হ্যাঁ আমি এত তারিখ থেকে এত তারিখ জামিনে আসছি। অথবা সে জামিনের কপি দেখাইতে পারে না, রিকল দেখাইতে পারে নাই, আদালত কর্তৃক তখন বা নিয়ে আসছেন, বা সকালে সে জামিনের কপি নিয়ে আসছে যে এটা আমি মুখ থেকে উঠাই নেই, হ্যাঁ ঠিক আছে, তাই আপনি ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। এই যে বিষয়গুলো, এখন দেখেন গ্রেপ্তারকৃত কর্মকর্তা যিনি গ্রেপ্তার করলেন, অথবা যখন কোনো ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারি কর্মকর্তা যে ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার করা হয়, তখন যে পুলিশ অফিসারকে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তি অর্পণ করেন, অর্থাৎ তখন যে পুলিশ অফিসারকে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অর্পণ করেন, তিনি উক্ত ব্যক্তি, এই যে তিনি উক্ত ব্যক্তিকে তল্লাশি করিতে পারেন এবং প্রয়োজনীয় পোশাক ব্যতীত সকল জিনিসপত্র নিরাপদ রাখতে পারেন। এই যে কথাটা রাষ্ট্রে যে বললো, আপনারা সারা জীবন যতদিন কনস্টেবল থেকে বেসিক নিয়ে এই পর্যন্ত আসছেন, তো আপনারা শুধু এইটুকুই করেন, যে শুধু দেহ তল্লাশি করার ক্ষেত্রে এই 322, আমরা পিআরবি যেটা বলা রয়েছে, যে এখানে পরে আসেন 322, তিনি যে ব্যক্তিকে তল্লাশি করতে, আপনি গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করার পর কি থানায় নিয়ে গেলেন, বা ওই স্থানে তল্লাশি করলেন, অথবা আপনি থানায় নিয়ে কাস্টাডি ঢুকানোর পূর্বে জিডি, আপনার থানা ডিটি অফিসার নিয়ে কাস্টাডি ঢুকার পূর্বে আপনি দেহটা তল্লাশি করলেন, তার কোনো শরীরে আঘাত আছে কিনা, তার শরীরে বা কোথাও কোনো কোনো গুরুত্বপূর্ণ কি বলে কোনো ইয়েও থাকতে পারে। দেখছে অনেক ক্ষেত্রে আমরা পাইছি যে মুখে প্লেট বা অন্যান্য কিছু সরঞ্জাম থাকতে পারে, হাতে তার কি বলে, তার আরো কিছু কিছু যে মালা টালা থাকে, স্বর্ণের কিছু পরন থাকে, আবার লোহা কিছু এরকম ভিতরে কি বলে এই যে পেটের ভিতরে, এটা কি বেল্টের মতো পরে থাকতে পারে। এক কথায় বলছে যে আপনি যাকে তল্লাশি করছেন, একমাত্র প্রয়োজনীয় পোশাক ব্যতীত, এই পোশাক ব্যতীত যা কিছু আছে সবকিছু তার কাছে নিয়ে নিরাপদ হেফাজতে রাখবেন। এখন আসেন, এটার সাথে কানেক্টেড একটা সেকশন আছে, সেটা পিআরবি 322। এই পিআরবি 322-এ বলছে যে আপনি যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যা কিছু আপনি পাবেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করার পর প্রয়োজনীয় পোশাক ব্যতীত যা কিছু পাবেন একটা তালিকা করবেন। সেই তালিকাটা অবশ্যই কি একটা কপি, ওই যে আপনি যে অ্যারেস্ট করলেন, যা গ্রেপ্তার, অবশ্যই তাকে দিবেন। কি কি নিলেন, অনেক সময় মোবাইল রাখবেন, এই রাখবেন, তালিকাটা সে, এটা আইনগত অধিকার, এটা আমরা দেই না, এটা করি না, কিন্তু এটা উচিত তাকে দেওয়া, বুঝাই দেওয়া, পরবর্তী সে জামিন আসলে দেখলে পায়। যদি তালিকাটা অবশ্যই বলা হয়েছে যে জব্দ যদি করেন, অবশ্যই আদালতে যাবে, যা কিছু পাওয়া যাবে, জব্দ করে যখন কুটে দিবেন তখন তাকেও একটা কপি দেওয়া লাগবে। এগুলো একটু খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? 51 ধারা মোটামুটি শুধু এই লাস্টের লাইনে আপনারা পড়ে যান, সারা জীবন আপনারা এইটুকুই পড়ছেন। ঠিক আছে, যে শুধু গ্রেপ্তার দেহ তল্লাশি, কিন্তু এখানে আরো অনেক কথা আছে, জামিনের কথা রয়েছে, যেগুলো যে সকল জামিন দেওয়ার বিধান আছে, বিধান নাই, এগুলো আপনারা একটু রিডিং নিবেন, দরকার আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যাররা হেডকোয়ার্টার্স করতে, স্যাররা কিন্তু প্রশ্ন করে মেন বই থেকে, মেন বইয়ের দিকে থাকবেন, দেখবেন মোটামুটি ভালো করতেছেন, তাহলে গাইডটা এটার দিকে দৌড়ায় না। বারবার একটা বলি, গাইড পরে পড়বেন, আগে মেন বই থেকে ভালো করে পড়েন।